দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। পূবে সূর্যের আলো মাটিতে গড়াতে না গড়াতেই ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধিস্থল। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে সমাধিতে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। নজরুলকে আমরা ধারণ করব এবং তার চেতনা, তার চিন্তাকে, দর্শনকে আমরা কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আমরা ভূমিকা রাখব। প্রথম 2-3 মাস আমরা আমাদের সেট প্রোগ্রাম নিয়ে আগাবো। জনগণের গোষ্ঠীর কাছ থেকে যেই প্রপোজাল পাবো সেগুলোকে অ্যাকোমোডেট করে আমরা জাতীয় পর্যায়ে প্রোগ্রামটা 1 বছর চালাবো ইনশাল্লাহ। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, সাম্যের সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চার বিকল্প নেই। সংস্কৃতির সব রকম আঙ্গিকে তিনি বিচরণ করেছেন অত্যন্ত দৃঢ়তায়। সার্বিকভাবে এবং সম্পূর্ণ নজরুলকে উপস্থাপন করার জন্য যে চেষ্টা বা যে কর্মকাণ্ড করা উচিত, আমরা সেখানে পিছিয়ে আছি। জাতীয় কবির জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তার নাতনি। আজকের দিনটি একটু ছুটি ঘোষণা হলে আমার মনে হয় এটা আরেকটু প্রাসঙ্গিক হতো। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শোষিত শ্রেণীর লড়াইয়ে কাজী নজরুলের লেখা সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ থেকে সরকারি উদ্যোগে পালন করা হবে বছরব্যাপী নজরুল বর্ষ। জন্মজয়ন্তী কিংবা মৃত্যুবার্ষিকী শুধু এর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরই নজরুল চর্চার মধ্য দিয়ে দেশে সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান সকলে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।